নমস্কার সবাইকে, নিয়ে এসেছি একটা নতুন ভিডিও। কিন্তু আজকে কোনো রোড ট্রিপের গল্প বলতে আসিনি। এখন তো রোড ট্রিপে যাওয়া পসিবল না, সামনে হাফ ইয়ারলি এক্সাম, অফিসেও এখন কোনো ছুটি নেই। তো আমরা একটা সানডে টুক করে বেরিয়ে পড়লাম লাঞ্চ করতে। আমরা রাজপুর সোনারপুরে থাকি। কামালগাজি থেকে সোনারপুর যাওয়ার রাস্তায় নতুন খুলেছে বাবু কালচার, তাই ভাবলাম যে চট করে ওখান থেকে একটু লাঞ্চটা সেরে নিই। এটা হলো বাবু কালচারের নরেন্দ্রপুরের ব্রাঞ্চ, যদিও এটা কামালগাজি থেকে সোনারপুর যাওয়ার পথে পড়ে। খুব ছোট্ট একটা আউটলেট, ম্যাক্সিমামটাই টেক অ্যাওয়ে হয়। বসা আপনার 13 থেকে 15 জনের মাত্র ব্যবস্থা আছে। আমরা কিন্তু নিজেদের টাকাতেই খেতে গেছিলাম। অত বড় ব্লগার তো হয়নি যে এরা আমাদেরকে ডেকে ডেকে খাওয়াবে। তাই যাই হোক, মোটামুটি ভেজ থালি, নন ভেজ থালি, প্রচুর অপশান আছে থালিগুলোর। প্রথমে মনে হয়েছিল দাম অনেক বেশি, মানে আমরা যদি 4 জনে 4টে থালি নিতে যাই তাহলে অনেক খরচ, যেটা আমরা ওই মুহূর্তে করতে পারবো না। এবার তারপরে আমরা অনেক ভেবেচিন্তে 2টো থালি অর্ডার দিলাম। একটা ছিল চিতল মুইঠা থালি আর একটা হচ্ছে চিকেন থালি। যখন খাবারগুলো এলো তখন আমরা ভাবলাম যে না, দাম অনুযায়ী কিন্তু খাবারের পরিমাণটা একদম ঠিক ছিল। থালিতে ভাতের পরিমাণ যা দিয়েছে তা একজনের জন্য সাফিসিয়েন্ট। তাছাড়া তো ডাল, শুক্তো, তরকারি, ভাজা, এত রকমের অপশন ছিল। প্রত্যেকটা থালিতেই ওগুলো কম্পালসারি। একটা ফিশ ফ্রাই দিয়েছিল, যেটাতে ফিশের কোয়ালিটি ভীষণ ভালো ছিল। ফিশ ফ্রাইটা খুবই ভালো ছিল। এটা কি গো? ওটা বরিশালের মুড়ি পরোটা। আচ্ছা, চাটনি, ডাল, অনেক কিছু আছে। হ্যাঁ, এটা ভাত নিলেই হয়ে যাবে। একটা ভাত শুধু আমরা এক্সট্রা নিয়েছিলাম, বাদ বাকি থালিতে সব কিছুর পরিমাণ এমন ছিল যে আমরা 2টো থালি নিয়ে 4 জনে কিন্তু খুব সুন্দরভাবেই খাবারটা খেয়েছিলাম। 2টো ননভেজ থালিতেই একটা খুব স্পেশাল খাবার ছিল, যেটা আমরা তো প্রথমবার টেস্ট করলাম। সেটা হচ্ছে বরিশালের মুরগি মরিচ বাটা, যেটা মুরগির ভর্তাও ঠিক না, তবে অনেকটা লইট্টা ঝুড়োর মতো মুরগিটাকে ওইভাবে বানানো। তবে সর্ষের কিন্তু একটা খুব কড়া ঝাঁঝ ছিল আর কি রান্নাটার মধ্যে। তো ওটা প্রথমবার খেলাম, যেটা খুবই টেস্টি ছিল। আর হ্যাঁ, ওই সময় না ওখানে ইলিশ উৎসব চলছিল, তো ইলিশেরও নানা রকমের থালি অপশন ছিল, যদি আমরা সেটা নিইনি। খেয়ে বলো কেমন? এই হলো সেই বরিশালের মুরগি মরিচ বাটা। প্রত্যেকটা থালির সাথে চাটনি, পাঁপড় আর রসগোল্লা ছিল। চাটনিতেও কিন্তু পরিমাণ ভালোই দিয়েছিল। আর চাটনি ছিল আপনার হচ্ছে কাঁচা আমের, তো খুব সুন্দর ছিল সেটাও। তা সত্ত্বেও আমরা খাওয়ার শেষে মিষ্টি হিসাবে বা ডেজার্ট হিসাবে নিয়েছিলাম হচ্ছে আম দই। তবে একটু ডিফারেন্ট ছিল সেটা, কারণ দইটা ছিল ভাপা দই। তো সেটার কথা আর আলাদা করে কি বলবো। অনেক জায়গায় আম দই আমি খেয়েছি, কিন্তু সেটা ক্যাটক্যাটে মিষ্টি হয়ে যায় বলে, বা আমের ফ্লেভারটা এত বেশি দিয়ে দেয়, এত স্ট্রং থাকে আমের ফ্লেভারটা, যে ওটা খেতে আমার ভালো লাগে না। তবে বাবু কালচারে এলে বলতে পারি, যারা মিষ্টি খেতে ভালোবাসেন, স্পেশালি আম ভালোবাসেন, তারা কিন্তু এই আম ভাপা দইটা একবার চেষ্টা করে দেখতে পারেন। ভাপা দই তো, ফলে জল জল ব্যাপারটা একটু কম আছে। তো পেট ভরে তো আমরা খেলাম। শুধু যে পেট ভরলো তা নয়, বাবু কালচারে খেয়ে কিন্তু আমাদের মনও সেদিন খুবই ভালোভাবে ভরে গেছিল। ব্যাস এই করলাম, ওখানে দাঁড়িয়ে নিজেরা 2-3টে ছবি তুললাম, তারপর চট করে গাড়িতে উঠে আবার বাড়ি চলে এলাম। খুব শিগগিরই আবার রোড ট্রিপের ভিডিও নিয়ে চলে আসবো, তবে এক্ষুনি কোনো লং রোড ট্রিপ হবে না, বড় ছুটিতে যাওয়া হবে না।
ছোটোখাটো যদি কোনো উইকেন্ড ট্রিপ করি বা ডে ট্রিপ করি তাহলে অবশ্যই সেই অভিজ্ঞতা নিয়ে চলে আসবো। পুজো একদম এগিয়ে আসছেন, সবাই কি বলবো, সেটার কেনাকাটা আনন্দ সব কিছু নিয়ে ব্যস্ত থাকুন, তবে তার মাঝেই কিন্তু বিচার চাইতে ভুলবেন না। আমরাও ভুলছি না, ঘটনাটাও আমরা ভুলছি না। অনেক তো হয়ে গেছে, দেয়ালে এবার পিঠ ঠেকে গেছে। এই ঘটনাটাও যদি আমরা 8-5টা ঘটনার মতো ভুলে যাই তাহলে হয়তো আর কোনোদিনই কোনো কিছুর জন্য বিচার চাওয়ার যোগ্যতাটাই আমাদের আর থাকবে না। তাই লড়াই চলবে, সাথে নিজেরাও ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।